হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দিচ্ছ 2025-এ, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, তোমাদের জন্য আমি একটি লাস্ট মিনিট সাজেশান স্ক্রিনে শো করছি। তোমরা প্রত্যেকে এই সাজেশানটি ফলো করো, 100% তোমরা কমন পেয়ে যাবে। আর মাত্র কয়েকটি কোশ্চেন আমি দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে ভালো করে দেখে যাবে। আশা করি প্রত্যেকেই তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর কোশ্চেন দিয়েছি আমি, ক্ষমতা বা শক্তি বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি বর্ণনা করো। অথবা দিয়ে তোমরা মুখস্থ করে যেতে পারো, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী। তবে এই দুটো প্রশ্নের মধ্যে ক্ষমতা বা শক্তি যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর তাকে দিয়েছি, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিয়েছি গান্ধীজির সত্যাগ্রহের সম্পর্কিত ধারণাটির উপর টিকা লেখো। অবলিক দিয়েছি মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন, এই 3টি প্রশ্নের মধ্যে উদারনীতিবাদ প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে মাত্র একটি প্রশ্ন থাকে, অথবা দিয়ে থাকে না, তাই তোমরা রিস্ক না নিয়ে গান্ধীজি আর মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব এই দুটো নোটস একটু দেখে যাবে, যাতে অসুবিধা না হয়। 3 নম্বর কোশ্চেন দিয়েছি, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি, অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি, অথবা ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি। এই যে 3টে প্রশ্ন, 3টে প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যেমন এক কক্ষ ও দ্বিকক্ষ মুখস্থ করলে তোমরা কমন পেয়ে যাবে, কারণ এখানে অথবা দিয়ে প্রশ্ন থাকে। নেক্সট কোশ্চেন দিয়েছি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের যে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দুটো প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, তোমরা দুটো প্রশ্ন পড়ে যাবে। 5 দাগে দিয়েছি, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন পড়বে, কমন পেয়ে যাবে। আর নেক্সট কোশ্চেন দিয়েছি, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, অথবা ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অবলিক ক্রেতা সুরক্ষা আদালত আলোচনা করো। তো তোমাদের সুপ্রিম কোর্ট আর ভারতের বিচার ব্যবস্থা, এই দুটো প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে তোমরা মাত্র এই কয়েকটি মাত্র কোশ্চেন করলে আশা করি তোমরা প্রত্যেকে পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুবই ভালো দিতে পারবে। আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই করে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে তোমাদের কলেজে অ্যাডমিশন বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশন আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে।